আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব ইংরেজি বইয়ের আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 অর্থ হলো অধ্যায় 2 আর লেসন 4 অর্থ হলো পার্ট 4 রেইম। আমরা এই অধ্যায়ে রেইম পড়ব, ঠিক আছে? দেখো এখানে বলছে অ্যাক্টিভিটি এতে বলছে লিসেন মানে শোনো, অ্যান্ড এবং রিড ফলো দ্য রেইম অর্থ সরাটি, ব্লো অর্থ নিচে। এই রিড লিসেন অ্যান্ড রিড দ্য রেইম ব্লো, নিচের সরাটি পড়ো। নিচের সরাটি কি পড়ো এটা বলছে। চলো আমরা নিচের সরাগুলো একটু পড়ি। দেখো এখানে কি বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইটস আ হেফি হাউস। ইটস অর্থ এটি, এ অর্থ একটি, আর হেফি অর্থ সুখী, আর হাউস অর্থ কি বাড়ি। ইটস আ হেফি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইটস আ হেফি হাউস, এটি একটি কি সুখী বাড়ি। ইটস আ হাউস, ইটস অর্থ কি এটি, আর এ অর্থ একটি, আর হাউস অর্থ বাড়ি। ইটস আ হাউস, এটি একটি বাড়ি। ইটস আ হাউস, এটি একটি বাড়ি। ইটস আ হেফি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইটস আ হেফি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইটস অর্থ এটি, এ অর্থ একটি, হেফি অর্থ সুখী, হাউস অর্থ বাড়ি। ইটস আ হেফি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইটস আ হেফি হাউস, এটি একটি সুখী বাড়ি। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, সি অর্থ কি দেখা। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? এখানে দেখো কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে? তারপরে দেখো আমরা পড়ব হেয়ার্স আ উইন্ডো। হেয়ার্স অর্থ কি এখানে, আ অর্থ একটি, উইন্ডো অর্থ কি জানালা। হেয়ার্স আ উইন্ডো, এখানে একটি জানালা আছে। হেয়ার্স আ উইন্ডো, এখানে একটি কি আছে জানালা আছে। হেয়ার্স, দেখো এখানে হেয়ার, তারপরে দেখো অ্যাপোস্ট্রফি অ্যাশ আছে, ঠিক আছে? এখানে হেয়ার ইজ, এখানে হেয়ার, এখানে হেয়ার, তারপরে এখানে আই অ্যাশ ইজ আছে, অ্যাপোস্ট্রফির কারণে আই কেটে অ্যাশ দিয়েছে শুধু, ঠিক আছে? হেয়ার্স, ওকে। আর এখানে যদি আমরা পুরোপুরিভাবে বলি শব্দগুলো, হেয়ার ইজ কী হবে? হেয়ার ইজ, হেয়ার ইজ অত এখানে আছে, ওকে? তো এখানে আমরা হেয়ার্স বলি। তো হেয়ার্স আর ডোর, এখানে একটি কি আছে দরজা আছে। ডোর অত কি দরজা, হেয়ার্স অত কি আছে। হেয়ার্স আ ডোর, এখানে একটি কি আছে দরজা আছে, ওকে? এখানে আমি যদি লিখে দেখাই তোমাদেরকে, যেমন এখানে এইচ ই এ সরি এইচ ই আর ই, হ্যাঁ, হেয়ার, তারপরে যে এখানে অ্যাপোস্ট্রফি অ্যাশ আছে না, তো এটা আমরা কী বলে লিখতে পারি? এইচ ই আর ই, হেয়ার, আই অ্যাশ ইজ, হেয়ার ইজ, বুঝছো? এই হেয়ার ইজ অত কী বলতো আছে, এখানে আছে। হেয়ার ইজ অত কী বলতো এখানে আছে, ওকে? এবার আসো, তো হেয়ার্স আ উইন্ডো, এখানে একটি জানালা আছে। হেয়ার্স আ ডোর, এখানে একটি কি আছে দরজা আছে, ডোর তো দরজা। হেয়ার্স আ রুফ, এখানে একটি ছাদ আছে, রুফ তো কি ছাদ, ওকে? হেয়ার্স আ রুফ, এখানে একটি ছাদ আছে। অ্যান্ড এবং হেয়ার্স আ ফ্লোর, হেয়ার্স আ ফ্লোর, এখানে একটি কি আছে মেজে আছে। মেজে মানে ফ্লোর, ফ্লোর মানে কি মেজে, ফ্লোর ইংরেজি শব্দ, মেজে মানে বাংলা শব্দ, ঠিক আছে? অ্যান্ড এবং হেয়ার্স অর্থাৎ এখানে আছে আ ফ্লোর, একটি মেজে, এবং এখানে একটি কি আছে মেজে আছে। তারপর দেখো ইটস আ হাউস, এটি একটি বাড়ি। ইটস আ হেফি হাউস, এটি একটি সুখী বাড়ি। ইটস আ হেফি হাউস, এটি একটি সুখী বাড়ি। ফর ইউ, তোমার জন্য। ফর ইউ, তোমার জন্য। অ্যান্ড মি, আমার জন্য, ঠিক আছে? ফর ইউ অ্যান্ড মি, তোমার জন্য আমার জন্য, ওকে? দেখো বি, অ্যাক্টিভিটি বি, তত কিছু নাই, মানে এখানে বলছে ড্রা আ হাউস ইন ইউর নোটবুক, মানে তোমার নোটবুকে এই হাউসটি মানে একটি বাড়ি আঁকো, ওকে? তারপর দা নাও রিসাইট দ্য রেইম অ্যাগেইন অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট অফ দ্য হাউস হোয়েন ইউ সে দ্যাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো পরীক্ষাতে আসে না, ঠিক আছে? এগুলো পুরো কোনো লাভ নাই, এগুলো পরীক্ষাতে আসে না। তো নিচের যে গ্রামেটিক্যাল আমরা দেখতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা যেটা দেখতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওকে? তো আমরা এটা দেখি, এটা কী বলছে দেখো, গ্রামার ফোকাস, ওকে? ইটস, দেখো আই টি অ্যাপোস্ট্রফি আসে দিচ্ছে, ঠিক আছে? এই ইটস যে কথা, আমরা এটা পড়তে পারি, এটা যে কথা, আর ইট ইজ একই কথা, ঠিক আছে? যে হেয়ার্স, হেয়ার ইজ, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি চিহ্ন দেওয়া, দেখছো এখানে কীভাবে লিখছে? আমি যেভাবে বলছিলাম তোমাদেরকে যে হেয়ার অ্যাপোস্ট্রফি অ্যাশ, ঠিক আছে? তো হেয়ার্স, আর আমরা বলতে পারি হেয়ার ইজ, ওকে? মানে আমরা এই অ্যাপোস্ট্রফি চিহ্ন উঠিয়ে আই অ্যাশ ইজ দিতে পারি, ঠিক আছে? হেয়ার্স, হেয়ার ইজ। দেখো এগুলা আমরা কিছু প্রোনাউন শিখবো। প্রোনাউন, দেখো প্রোনাউন অর্থ সর্বনাম। প্রোনাউন ইউ, মি, ইউ অর্থ তুমি, মি অর্থ কি
আমাকে, এগুলোর বলা হয় প্রোনাউন। দেখো ভোকাবুলারি, শব্দের ভাণ্ডার, অথবা হ্যাঁ শব্দ ভাণ্ডার বলতে পারো। উইন্ডো অর্থ কি জানালা, ডোর অর্থ দরজা, রুফ অর্থ কি ছাদ, ফ্লোর অর্থ মেঝে, হাউস অর্থ বাড়ি, হ্যাপি অর্থ সুখী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি ইউনিট 2 এবং লেসন 5 নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।